স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। অবশেষে তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। চলতি লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তাকে 1 জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। কিন্তু এই জামিনের মধ্যে কিছু শর্ত বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই জামিনের ফলে 1 জুন পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন তিনি, তবে 2রা জুন তাকে আত্মসমর্পণ করতে হবে আদালতের কাছে। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে এবার সাবেক পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী মোদির প্রতি ঘৃণা প্রকাশ করে তিনি একটি টুইটও করেছেন। সেখানে তিনি বলেছেন, মোদিজি আর একটি যুদ্ধ হেরেছে, কেজরিওয়াল মুক্তি পেয়েছে, মধ্যপন্থী ভারতের জন্য সুখবর। প্যালেস্তাইনকে রাষ্ট্রসংঘের পূর্ণাঙ্গ সদস্য করা হোক। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এ নিয়ে একটি প্রস্তাব আনা হয়। সেই ভোটাভুটিতে অধিকাংশ দেশ প্যালেস্তাইনের পক্ষে ভোট দেয়। প্রস্তাবটি পাশ হতেই এই ভোটদানের কড়া নিন্দা করে রাষ্ট্রসংঘের সনদ ছিঁড়ে ফেললেন ইহুদি দেশটির রাষ্ট্রদূত। এদিনের সাধারণ সভায় ভোটাভুটিতে প্যালেস্তাইনের পক্ষে ভোট দেয় 143টি দেশ, যার মধ্যে উল্লেখযোগ্য খবর ইসরায়েলের বন্ধু ভারতও এই ভোটে অংশ নিয়েছিল এবং প্যালেস্তাইনের সমর্থন করেছিল। 25টি দেশ এই ভোটদান থেকে বিরত থাকে। আমেরিকা ও ইসরায়েল সহ 9টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। অধিকাংশ ভোট পাওয়ার কারণে প্রস্তাবটি পাশ হয়ে যায়। রাফায় ঢুকলে অস্ত্র সরবরাহ বন্ধ করবে আমেরিকা। বাইডেনের হুঁশিয়ারিতেও পাত্তা দিল না ইসরায়েল। বাজার থেকে কোভিড টিকা কোভিডশিল্ড তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। যুদ্ধবিরতির আর্জি উড়িয়ে রাফায় অভিযানের জের ইসরায়েলকে অস্ত্র দেওয়া স্থগিত রাখল আমেরিকা। কূটনৈতিক স্তরে বড়সড় পদক্ষেপ নিল ভারত। যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের পাশে দাঁড়ালো ভারত। রাষ্ট্রসংঘের প্যালেস্তাইনের পূর্ণাঙ্গ সদস্যপদের পক্ষে ভোট দিল ভারত। নেই খাবার, তার উপর অন্যায্য করের বোঝা। পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর। ফের সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। কয়েকদিন আগেই নতুন কর আরোপ করে পাকিস্তানের সরকার, জানিয়ে প্রতিবাদে সামিল হয় পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাদের দাবি এই কর অন্যায্য, তার উপর কোনো প্রয়োজনই মেটাচ্ছে না ইসলামাবাদ। রাশিয়ায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের রাস্তায় নদীতে পড়ে গেল একটি বাস। রাস্তা দিয়ে চলতে চলতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেই বাসটি। প্রথমে গিয়ে একটি গাড়িতে ধাক্কা দেয়, তারপর রেলিংয়ে ধাক্কা মেরে নদীতে পড়ে যায় বাসটি। আট মাস পেরিয়ে গিয়েছে, গাজায় এখনো চলছে যুদ্ধ। থামেনি হামাস বনাম ইসরায়েলের যুদ্ধ। গোটা গাজা জুড়ে তীব্র আক্রমণ হানাচ্ছে ইসরায়েলি ফৌজ। রাফাতেও ঢুকে গিয়েছে ট্যাঙ্ক বাহিনী। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফের এক দফা বৈঠক শুরু হয়েছে মিশরে, কিন্তু সেখান থেকেও কোনো আশানুরূপ কোনো ফল এখনো আসেনি। সেখানে আলোচনার পর হামাসের প্রতিনিধি দল জানিয়েছে এই চুক্তির ক্ষেত্রে বল সম্পূর্ণ ইসরায়েলের হাতেই রয়েছে। বাংলাদেশের চট্টগ্রামে প্রশিক্ষণরত বিমানে বড়সড় দুর্ঘটনা। মাঝ আকাশে বিমানে আগুন লেগে কর্ণফুলী নদীর মোহনাতে ভেঙে পড়ে। বিমানে তখন ছিল 2 পাইলট। তাদের মধ্যে একজনের মৃত্যু ঘটে এবং অপর একজন বেঁচে যায় প্যারাশুটের মাধ্যমে। কানাডার গুপ্তচর সংস্থা বলেছে যে ভারত তাদের দেশে গুপ্তচর বৃত্তির কার্যকলাপে জড়িত ছিল। কানাডিয়ান গুপ্তচর সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস বা CSIS এই সপ্তাহে প্রকাশিত একটি পাবলিক রিপোর্টে এই তথ্যটি প্রকাশ করেছে। প্রতিবেদনে ভারত ছাড়াও চীন, রাশিয়া ও ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ তুলেছে কানাডা। ভারতের কংগ্রেসের শ্যাম পিত্রোদার পর এবার মণিশঙ্কর আইয়ারের মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। তিনি বলেছেন, পাকিস্তানকে সমীহ করে চলুক ভারত, না হলে পরমাণু বোমা মারতে পারে তারা। আর এই মন্তব্যকে ঘিরেই উত্তাল ভারতীয় জাতীয় রাজনীতি। শিল্পপতি ব্যবসায়ী আজিজ ভাই বাংলাদেশের ডনের খাতায় নাম লিখিয়েছেন। ভারতে অন্ধকার জগতের ডন দাউদ ইব্রাহিমের ছায়া এবার বাংলাদেশে। দেশের রহস্যময় ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম। 90-এর দশকে জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডের মামলায় বৃহস্পতিবার আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ভারতের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে রাশিয়া।
সেই অভিযোগকে উড়িয়ে দিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমরা ভারতীয় নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছি না, এমনকি আমরা পৃথিবীর কোনো নির্বাচনে হস্তক্ষেপ করি না। বেশ কিছুদিন ধরেই বন্যায় বিধ্বস্ত ব্রাজিল, প্রায় 100 জনের উপরে ঘটেছে মৃত্যু। বন্যা বিধ্বস্ত ব্রাজিলের একাধিক ভিডিও যখন প্রকাশ্যে এসেছে, সেই সময় দেখা গেল মন ভালো করা এক দৃশ্য, যেখানে ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো সুলেতে বন্যার জেরে প্রিয় মানুষের কাছ থেকে পৃথক হয়ে গিয়েছিল পোষ্যরা। সেই প্রিয় মানুষকে পেতেই জড়িয়ে ধরল সেই পশুরা। পাশবিকতার সীমা পার, নাবালিকাকে গণধর্ষণ করল 10 জন বালক। 14 বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল 10 জন নাবালকেরই বিরুদ্ধে। এই গণধর্ষণের ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে। এই 10 জন অভিযুক্ত, যাদের বয়স ছিল 11 থেকে 16 বছরের মধ্যে। গাজায় দক্ষিণাঞ্চলীয় নগরী রাফায় এখনও পূর্ণমাত্রায় অভিযান শুরুই করেনি ইসরায়েল, কিন্তু তার আগেই নগরীর হাসপাতালগুলিতে রোগীর উপচে পড়া ভিড়। চিকিৎসকরা জানায়, রাফায় 10 লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে সেই হাসপাতালে। সম্প্রতি দুবাই শহরের এক দুর্দশার ছবি দেখল বিশ্ববাসী। গত 16 এপ্রিল ভারী বৃষ্টিপাতের জেরে শহরটি বড়সড় এক নদীর রূপ নিয়েছিল। সেখানকার বিমানবন্দর, সড়ক থেকে শুরু করে সমস্ত জায়গায় জলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এত বৃষ্টি কি প্রাকৃতিকভাবে ঘটল, নাকি কৃত্রিম মেঘ থেকে বৃষ্টি ঝরানো হলো, তা নিয়ে জনমনে সংশয় রয়ে গিয়েছে। গত মাসে দুবাই শহরে 142 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভুল ভাষায় অভিযানের ফলে ফ্লোরিডায় পুলিশের গুলিতে মার্কিন বিমান বাহিনীর সদস্যের মৃত্যু ঘটল। বিমানকর্মীর পরিবারের একজন আইনজীবী অভিযোগ করেছেন, ভুল ভাষায় ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে মার্কিন পুলিশ। তবে পুলিশ এই অভিযোগকে নাকচ করে বলেছে, ফোর্সনকে বন্দুক হাতে দেখতে পেয়ে আত্মরক্ষায় ওই পুলিশ সদস্যরা গুলি ছুড়েছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির প্রধানমন্ত্রী হিসাবে আবারও মিখাইল মিশুস্তিনকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। সুইডেনের মামলো শহরে জড়ো হয়ে বিক্ষোভ করছে হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। শহরটিতে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে এই বিক্ষোভ করছে তারা। ভারতের জন্য ডেডলাইন দিয়েছিল মালদ্বীপ 10ই মে, কিন্তু সেই সময়সীমা ফুরোনোর আগেই মালদ্বীপ থেকে সমস্ত সেনা প্রত্যাহার করেছে ভারত। দ্বীপরাষ্ট্রে মোতায়েন থাকা 89 জন সেনাকর্মীকে ফিরিয়ে এনেছে ভারত। বিফলে গেল যুদ্ধবিরতির আলোচনা, রাফায় চলল রাতভর হামলা চালালো ইসরায়েল। তৎপরতা বাড়ালো চীন, দেশে যুদ্ধের আশঙ্কায় সেনাবাহিনী। তাইওয়ানের দিকে তৎপরতা বাড়ালো চীন, দেশে যুদ্ধের আশঙ্কায় সেনাবাহিনী। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার একটি বিবৃতি জারি করে বলেছে, তাইওয়ানের আশেপাশে চীনা সামরিক বিমান এবং জলপথে চীনা সামরিক জাহাজের একটি উল্লেখযোগ্য উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। এরপর ভারতের প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্ক দিনকে দিন খারাপই হয়েছে। ভারত সহ প্রতিবেশী অন্যান্য দেশগুলোর জন্য ভারত মহাসাগরের শান্তি এবং নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জামির। গত 2 মাসে এই নিয়ে দ্বিতীয়বার মালদ্বীপের জলসীমায় দাঁড়িয়ে রয়েছে চীনের গুপ্তচর জাহাজ। কিন্তু এদিকে ভারত সফরে থাকা মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জামির অন্য গান গাইছে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।